যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই। বর্তমান নিয়ে পরমানন্দে বাঁচতে শেখো। নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আমিও ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা, আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী আপনাদের পড়ে শোনাব, যে বাণীগুলি শুনলে আমাদের জীবনে চলার পথে অনেকটাই কিন্তু কাজে লাগবে এবং উপকারে আসবে। চলুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সেই মহামূল্যবান গীতার বাণীগুলি শুনে নেওয়া যাক। ভগবান বলেছেন, মানুষের কামনা ও বাসনাই হলো প্রভূত দুঃখের প্রধান কারণ। জীবনে ধৈর্য রাখা কতটা গুরুত্বপূর্ণ তিনি সেটা বলে গেছেন গীতার বিভিন্ন অধ্যায়ে। যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন, তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে কিন্তু মুক্ত হয়ে যান। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো কাজ করার পূর্বে আমাকে স্মরণ করো না, প্রথমে চেষ্টা করো, যদি ব্যর্থ হও তখন আমাকে স্মরণ করো। ভগবান বলেছেন, ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা হবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। তিনি বলেছেন, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে কোনো লাভ নেই। বর্তমান নিয়ে পরমানন্দে বাঁচতে শেখুন। মিথ্যের দাপট ক্ষণস্থায়ী, এটা মনে রেখো, আর সত্যের দাপট কিন্তু চিরস্থায়ী। তাই সর্বদা সত্যের পথে চলো, সমাজে বুক ফুলিয়ে বাঁচো। গীতায় বলা হয়েছে যে কাউকে প্রতারণা করলে তার ফল আপনাকে পেতেই হবে। যে মুহূর্ত থেকে আপনি প্রতারণার পথ বেছে নিলেন, সেই মুহূর্তেই কিন্তু আপনার ধ্বংস দরজা খুলে গেল। আপনি যতই কলাকৌশলী খেলোয়াড় হন না কেন, প্রতারণার আশ্রয় নিলে এর ফল কিন্তু ভালো হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কারো সাথে এত বেশি মনের কথা বলো না, কারণ সে যদি কথা বলা বন্ধ করে দেয় তবে তুমি একসময় বাকরুদ্ধ হয়ে যাবে। ভগবান বলেছেন, সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করো না। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। পরিস্থিতি যেমনই হোক ভেঙে পড়ো না। ভালো কিছু তার ভাগ্যেই জোটে যে অপেক্ষা করে, ভালো কিছু সেই পায় যে চেষ্টা করে, আর সব থেকে ভালো কিছু সেই অর্জন করে যে সত্যের পক্ষে দাঁড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। চিন্তা করো না, সব কিছু চিন্তা করার জন্য ঈশ্বর আছেন। তুমি শুধু তার উপর বিশ্বাস রাখো। ঈশ্বরকে তোমার মনের কথা জানিয়ে ঈশ্বরের হাতে সব কিছু ছেড়ে দাও। সময় মতো স্বয়ং ঈশ্বর তোমাকে সব সমস্যার সমাধানের পথ দেখাবেন। গীতা জীবনের ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরেও জীবনের জন্য কিন্তু উপযোগী। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন এক গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ কিন্তু বলে দেয়, যাতে সে তার জীবনের সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত। তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখা কিন্তু খুবই জরুরি। বিপদে ধৈর্য ধরুন,
দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবুও ঈশ্বর আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন। তিনি মহান, তিনি যে সর্বশক্তিমান। ভগবান শ্রীকৃষ্ণ তার আরেকটি বাণীতে বলেছেন, কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সেই শিক্ষা কিন্তু মূল্যহীন। সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করো না। আর সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। ভালো কিছু তার ভাগ্যেই জোটে যে অপেক্ষা করে, ভালো কিছু সেই পায় যে চেষ্টা করে, আর সব থেকে ভালো কিছু সেই অর্জন করে যে সত্যের পক্ষে দাঁড়ায়। বন্ধুরা, তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম করুন, গীতা পাঠ করুন, দেখবেন জীবনে অনেক সমস্যার থেকে মুক্তি পাবেন এবং ভগবান আমাদের সঠিক পথ দেখাবে। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার। হরে কৃষ্ণ। রাধে রাধে।